প্রতিদিন তো রান্নাবান্না মোটামুটি মা আমি করে নিচ্ছে। তো আমি মামকে বললাম, মাম কাল সকালে ব্রেকফাস্টটা আমিই বানাবো। তো সেদিন আমি একটু গ্রিন মুগ ডাল ভিজিয়েছিলাম তড়কা খাবো বলে, কিন্তু আর তড়কাটা রাতে বানানো হয়নি। তাই ওটাকে আমি পেস্ট করে নিয়ে একটা চিলা বানিয়েছি। যেন খেতে দারুণ হয়েছিল। যখন আমি গ্রিন মুগ ডালটা পেস্ট করছি তখন ওটার মধ্যে কিছু কিছু জিনিস আমি দিয়েছি, যেমন কি নুন, একটু চিনি, গোটা জিরে, দ্যাট ইজ সাদা জিরে যেটাকে আমরা বলি, আর একটু আদা ঘষে দিয়েছি। আর যেন ইনকার জন্য আলাদা করে আমি কিছু বানাইনি। এটা খাওয়ার পরে পাপা আমাকে একটু ডাব কেটে দিল, আমি ডাবের জলটা খেলাম। মাম পাপা আমায় যেন কি বলল ডাবটা দিয়ে, বলল তুমি এই ডাবের জলটা খুব ভালো করে এনজয় করো, আস্তে আস্তে খাও, আমরা ইনকাকে নিয়ে একটু গার্ডেন এরিয়াতে যাচ্ছি, ওখানে ওকে রাখবো, একটু খেলাবো, তুমি তোমার টাইম নিয়ে একটু সেলফ টাইম এনজয় করো। আমি সত্যিই ভগবানের কাছে থ্যাঙ্কফুল এমন শ্বশুর শাশুড়ি পাওয়ার জন্যে। তো যাই হোক, ইনকা গার্ডেনে দুষ্টুমি করছিল, খেলছিল, ফুলগুলোকে হাতাপাতা করছিল, এদিকে আমি ডাবের জলটা অনেকটা টাইম নিয়ে এনজয় করছিলাম। যদিও শীতকালে খুব একটা বেশি ডাবের জল আমি খাই না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে, কিন্তু সেদিন খুব রোদ উঠেছিল আর সেই কারণেই আমি ডাবের জলটা খাচ্ছিলাম। চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।